আল্লাহ মানুষের কাছে সময়ের যে পরিবর্তন, সময়ের যে আবর্তন চেঞ্জ করা, সময়কে চেঞ্জ করা, এটা আল্লাহ তাআলা করেন। এবং সময়কে চেঞ্জ করে ব্যাপারটা এরকম যে ভেতরের জিনিস একই থাকে, শুধু খোলসটা পাল্টায়। বুঝতে পারছো? শুধু খোলসটা পাল্টায়। যেমন ধরো, তুমি ধরো একটা ড্রিঙ্কস খাও, ধরো সেটার নাম ড্রিঙ্কও, হইতে ড্রিঙ্কও একটা ড্রিঙ্কস আছে না? দেখবা যে প্রতি বছর বা প্রতি 3-4 বছর পর পর ওদের উপরের যে কাভারটা চেঞ্জ হয় বা বোতলের শেপ চেঞ্জ করে। ড্রিঙ্কও কি আর পরিবর্তন হয়? ভেতরের পানি পরিবর্তন হয়? ইতিহাসটা ঠিক একই রকম। তোমার কাছে মনে হইতে পারে যে আমেরিকার প্রেসিডেন্টের নির্বাচন হওয়ার পরে ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প আসে কিংবা বাইডেন আসে, তোমার কাছে মনে হইতে পারে যে ডোনাল্ড ট্রাম্প আসলে বুঝি পরিবেশ পরিস্থিতি কিছুটা পাল্টাবে, কিংবা বাইডেন আসলে কিছু পাল্টাবে। অথবা ডব্লিউ বুশ যিনি ছিলেন তার চেয়ে ডোনাল্ড ট্রাম্প ভালো বা বাইডেন ভালো, তোমার কাছে এটা মনে হইতে পারে। বাস্তবে তা না। এগুলো হচ্ছে সময়ের পরিবর্তনে চেহারার পরিবর্তন ঘটছে, কিন্তু ভিতরের যে মাল মশলা সেগুলো পরিবর্তন হয় না। ওদের ভিতরে কুফুর, সেই কুফুর যেমনটা ডব্লিউ বুশের ভিতরে ছিল ঠিক তেমনটাই ডোনাল্ড ট্রাম্পের ভিতরে, ঠিক তেমনটাই জো বাইডেনের ভিতরে, ঠিক তেমনটাই ছিল ওবামার ভিতরে। তুমি কালের পরিক্রমায় হয়তোবা ঘটনার পরিবর্তন ঘটবে, কিন্তু সিস্টেম দেখবে একই। বুঝছো? তোমাদেরকে পড়ানো শুরু করার আগে একটা সিস্টেমের কথা বলি। যেমন ধরো, আমেরিকা একবার ইরাকে হামলা করছিল। ইরাকে হামলা করছে, রিজন কি? ইরাকে হামলা করার রিজন হচ্ছে ওই দেশে নাকি ওরা বিভিন্ন অবৈধ অস্ত্র তৈরি করতেছে, সাপ্লাই করতেছে। ওদের দেশে হচ্ছে অনেক সন্ত্রাসবাদ ছড়ায় গেছে। এখন আমেরিকার দায়িত্ব হচ্ছে এই সন্ত্রাসবাদকে দমন করা। বুঝছো? দমন করার জন্য তারা কি করছে? সামরিক অভিযান করছে। সামরিক অভিযান করে তারা ওই দেশের সাদ্দাম হোসেন ছিল, সাদ্দাম হোসেনকে মেরে ফেলছে, পরবর্তীতে ফাঁসি দিয়ে মারছে। এখন ওরা আক্রমণ করতেছে কোথায়? ইরানে। ইরানে হামলা কেন করতেছে বলো তো? ওরা বলতেছে ওরা ইউরেনিয়াম বানায়, মানে ইউরেনিয়াম জমা করতেছে, ওরা পারমাণবিক অস্ত্র বানাবে। ওরা হচ্ছে তোমার বিশ্ববাসীর জন্য হুমকি, ওরা সন্ত্রাসবাদ ছড়ায় দিতেছে। তার মানে আমেরিকার এখন দায়িত্ব হচ্ছে ইরানে হামলা করে শান্তি প্রতিষ্ঠা করা। ঠিক একইভাবে ওরা আফগানিস্তানে হামলা করছে, 20 বছর এদের সাথে যুদ্ধ করছে। রিজন কি? এদেশে নাকি সন্ত্রাসবাদ ছড়ায় যাইতেছে। আমেরিকার দায়িত্ব এত দূরে আইসা শান্তি প্রতিষ্ঠা করা। বুঝছো? আদতে প্রেসিডেন্টের পরিবর্তন হয়েছে, নীতির কি পরিবর্তন হয়েছে? হয় না। ঠিক একইভাবে ইতিহাসেরও প্রেক্ষাপট পরিবর্তন হবে, ঘটনা পরিবর্তন হবে না। ঘটনা পরিবর্তন হয় না, এজন্য ইতিহাস শিখতে হয়। ঠিক আছে? ইতিহাস তোমার কাছে মনে হইতে পারে এটা একটা গল্প, শুধুমাত্র আমাদের পূর্বপুরুষরা কি করে গেছেন এটা আমরা শুনলাম। এটা শুনে কি হবে? এটা শুনে কি হয় জানো? তোমার তোমার সাথে ঘটতে যাওয়া সমস্যাগুলোর সমাধান ঘটার আগে করা যায়। কথা বুঝতে পারছো?